মিনারুল ইসলাম সহ কয়েকজন বৃহস্পতিবার রাতে একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন মিনারুল তার বাবাকে ফোন করে জানান, আর টাকা জোগাড় করতে হবে না, জীবনে কোনো ভুল করে থাকলে মাফ করে দিও। এরপরই মিনারুল ফোন রেখে দিয়ে কয়েকজনকে বলেন, তোরা ছোট ভাই, ভুল ত্রুটি থাকলে মাফ করে দিস, রাতের মধ্যেই কিছু একটা করে ফেলতে পারি। ওর বাপের কাছে ফোন করেছিল মিনারুল, ওর বাপকে বললো যে আচ্ছা আমার লাগে টাকা পয়সার ব্যবস্থা করা লাগবে না, আর জীবনে যদি ভুল টুল হয়ে থাকে মাপসাপ করে দেন। আর বাপের থেকে মাপ চাইছে, কিন্তু তারপর মোবাইল রেখে দিল। রেখে দেওয়ার পর আমরা সব একসাথে 4-5 জন বসেছিলাম। তখন বললো যে তোরা ছোট ভাই, আমার ভুল টুল হলে কিছু মাপটাপ করে দিস, আর জীবনে কিছু একটা করে ফেলতে পারে রাতের ভিতরে। এরপর শুক্রবার সিলিং ফ্যানে ঝুলছিল মিনারুল ইসলামের মরদেহ। শুধু মিনারুল একা না, একই ঘরের পাশে থাকা বিছানায় পড়েছিল বড় ছেলে মাহিমের নিথর দেহ। আর এক ঘরের বিছানায় পড়েছিল স্ত্রী মনিরা খাতুন ও 1.5 বছরের ছোট্ট মেয়ে মিথিলার মরদেহ। আর মরদেহের পাশে মিলেছে একটি চিরকুট। সেই চিরকুটে লেখা আছে, আমি মিনারুল ইসলাম নিচের যেসব লেখা লিখব সব আমার নিজের কথা লিখে যাচ্ছি, কারণ আমরা 4 জন আজ রাতে মারা যাব। এই মৃত্যুর জন্য কারোর কোনো দোষ নেই। আমি মিনারুল প্রথমে আমার স্ত্রীকে মেরেছি, তারপর আমার মাহিমকে মেরেছি, তারপর আমার মিথিলাকে মেরেছি, তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি। চিরকুটের অপর পাতায় লেখা আছে, আমি নিজ হাতে সবাইকে মারলাম, কারণ আমি একা যদি মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তানরা কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। ঘটনাটি জানাজানি হলে মিনারুলের বাড়ির সামনে ভিড় করে শত শত মানুষ। কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ কাঁদছে, আবার কেউ ফিসফিস করে গল্প করছে, যেন সবাই এখনো বিশ্বাস করতে পারছে না এমন ঘটনা সত্যিই ঘটেছে। বাড়ির ভেতরে গেলে টের পাওয়া যায় এক ধরনের ভারী নীরবতা। সেই নীরবতা ভেঙে আসে শুধু কান্নার শব্দ। বারবার মূর্ছা যাচ্ছিলেন মিনারুলের বাবা মা। রাত্রে আমার সাথে কথা কইলো, মোবাইলে আমি দোকানে বসেছিল, কথা কইলো। আর মনে মনে বুদ্ধি ঘরটা এই ঘরের মধ্যে একা কাজ করলো। কেউ কোনো শব্দ পাইনি। শব্দ পাইতে একটা না একটা বাঁচাতে পারতো। পরে পুলিশ 4 জনের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার রাজশাহীর পবা উপজেলার বামনশিকর উত্তরপাড়ায় ঘটনাটি ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন। সুইসাইডাল নোটটি মিনারুলের নিজের হাতের লেখা বলেও পুলিশকে নিশ্চিত করেছে তার পরিবার। সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ সবাই আমরা আসি এখানে। টিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা